জামাই ষষ্ঠীর দিন একটার পর একটা সারপ্রাইজ। তো জো একটু হেসে দাও। ও চেটে চেটে কাঁদছে। দিচ্ছে মামাম দিচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি অনেকটা বেটার আছি। বেটার ইন দ্য সেন্স ব্যথাটা আর আজকে সকাল থেকে হয়নি। কালকে রাত্রিবেলা পেন কিলার খেয়েছিলাম, আজকে সকাল থেকে একভাবে বিটাডাইন দিয়ে ওয়াশ করছি, কিছু মেডিসিন দিয়েছি অ্যাপ্লাই করার জন্য। তো সেগুলো করে একটু ভালো, মানে মন্দের ভালো বলতে পারো। দেখো এটা রেমেডি তো একটাই, মানে নয় সার্জারি করতে হবে অথবা ওয়াশ করতে হবে। তো কালকে আমরা একজন ডক্টর ভিজিট করব, উনিও যদি সার্জারির কথা বলেন তাহলে হয়তো সেটাই করাতে হবে। তো দেখা যাক, ফিঙ্গার ক্রস, মানে সার্জারিটা না করাতে হলেই ভালো হয়। কিন্তু আমার সামনের যে দুটো দাদু না, তার বোনটা বলছে ক্ষয় হয়ে গেছে। মানে দেখো আমরা লেম্যান, আমরা তো কিছুই বুঝি না, ডক্টর যেটা আমাদের বলছেন সেটাই আমাদেরকে বুঝতে হচ্ছে। তো দেখা যাক কী হয়, কালকে সেটা ফাইনাল কিছু ডিসিশনে আসতে পারবো আশা করছি। আজকে আমি ইভিনিং থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে তোজোর ভ্যাকসিনেশন ছিল, কালকে তোমাদেরকে বলছিলাম। আমি তো খুবই টেনশানে থাকি যেদিনকেই ওর ভ্যাকসিনেশন থাকে না কেন, যে ওর লাগবে, ওর কষ্ট হবে, জানি সবটাই ওর ভালোর জন্য, তাও আর কি মায়ের মন। বাট আজকেও একবারেই কাঁদেনি, আর এখনও একদম ফুরফুরে মেজাজে আছে। ডক্টরও বললো যে এই ভ্যাকসিনেশনে পেন হয় না। তো যাই হোক, ওরও একদম মানে একটা কাজ মিটলো, মানে তোজোর এই ভ্যাকসিনেশনটা, মানে কলকাতা থেকেই বলছিলাম না যে এখানে আরও তাড়াতাড়ি আসার রিজনটাই হচ্ছে যে ওর 6 মান্থের ভ্যাকসিনটা দিতে হতো। তো একটা কাজ হয়ে গেছে, এবার দেখা যাক কালকে আমারটা কি হয়। মনে হচ্ছে তোমার ভ্যাকসিন দিয়ে ল্যাজটা একটু বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, বেশি দুরন্তপনা করছো তুমি। হ্যাঁ, অন্য সময় তো ভ্যাকসিন দিয়ে একদম কুপঘাত হয়ে যেত, উপঘাত হয়ে যেত। আজকে অ্যাকচুয়ালি তোজোর ছিল 6 মান্থসের ফ্লু ভ্যাকসিন। তো এটা ডাক্তার বলেছে খুব একটা কিছু ব্যথা হবে না, আর জ্বরও মানে সঙ্গে সঙ্গে আসে না নাকি এই ভ্যাকসিনে। 7 দিনের মধ্যে কোনো এক সময় আসতে পারে, যদি আসে দেখা যাক। না না, আসবে না, কিচ্ছু হবে না, তাই না তোজো? তবে ও কিন্তু একদম ফুরফুরে মেজাজে আজকে। ইন্ডিয়ার ইউএস এর খেলা হচ্ছে, তো ইউএসএ ব্যাট করছে। আমি জাস্ট ব্যাটসম্যানটার নাম দেখছি, নীতিশ কুমার। বাবা, সব জায়গাতে একদম নীতিশ কুমার এখন। সৌমি এখন এই কফিটা জাস্ট ফাটাফাটি বানায়। মোটামুটি আমাদের এই 6টা সাড়ে 6টার মধ্যে চা খাওয়া হয়ে যায়। তারপর এখনকার রোজকার রুটিন হচ্ছে কি 8টা সাড়ে 8টা করে কফি। তবে তোমাদেরকে সবচেয়ে বড় ইন্ডিয়ার সাপোর্টারকে দেখাই, দেখো বসে বসে খেলা দেখছেন উনি। এখানে খেলা চলছে, ইন্ডিয়া আর ইউএসএ T20 ম্যাচ দেখছে তোজো। কি হয়েছে, কে জিতবে আজকে? তোজো একটু হেসে দাও। আমি জানি কলকাতায় এখন খুব গরম চলছে, তোমরা প্রত্যেকে কিন্তু খুব সাবধানে থেকো, লাইট খাবার দাবার খেও। বাট আমাদের এখানে এত ঠান্ডা পড়ে গেছে জানো, দরজা জানলা খুলতে পারছি না তোজোর জন্য, এত পরিমাণে ঠান্ডা হাওয়া না। যদিও ঠান্ডা লেগে যায় তো একদম দরজা জানলা বন্ধ করে হালকা করে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে। আজকে কি হয়েছে জানো, জেনারেলি কি হয়, তোজোর মালিশ আন্টি তোজোর জামা কাপড় ওয়াশ করে দেন মেলে দিয়ে চলে যায়। অলমোস্ট জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, আমি দুপুরবেলা এসে একটুখানি দেখলাম যে ঠিক আছে একটু ভিজে ভিজে আছে, বিকেলবেলা তুলবো। তারপর একটু শুয়ে গেছি, এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর এইদিকেই ঝাপটা ছিল, আবার সব ভিজে গেছে জামাগুলো। তাই আজকে আর তোলাই হয়নি, এখানেই পড়ে আছে। কালকে মালিশ আন্টি আবার এসে এখান থেকে ওয়াশ করবে, কারণ ভিজে গেছে যেহেতু, ওটা ড্রাই করে পরাবো না, একবার ওয়াশ করে নিয়ে কালকে ড্রাই করে তারপরে আবার জায়গায় তুলতে হবে। না না, তুমি এই যে এই বদমাইশিগুলো আজকে কেন করছো বলো তো? যেটা বারণ করবো তুমি সেটাই করবে নাকি? আজকে বেশি যেন চঞ্চলতা করছি। এই যে দেখো এখানে ভ্যাকসিন দিয়ে এসছে, পায়ে এখনো ব্যান্ডেড, আর ও ছটফট করে চলেছে। করিস না বাবু, না করো না।
হঠাৎ করে মোবাইলে নোটিফিকেশন পেলাম যে ব্লিঙ্কিটের ডেলিভারি এজেন্ট নাকি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে। যদিও আমি তো কিছু অর্ডার করিনি, বুঝতেই পারলাম কেউ না কেউ সারপ্রাইজ পাঠিয়েছে। তো জেনারেলি সৌমিকে সবাই সারপ্রাইজ পাঠিয়ে থাকে, বাট এবার আমাকে সারপ্রাইজ পাঠানো হয়েছে। আজকে জামাই ষষ্ঠীর জন্য মারা পাঠিয়েছে এইটা। অনেকগুলো বক্স আছে। ল্যাংড়াম? হ্যাঁ ল্যাংড়াম সবগুলো। যাই হোক, আমরা অ্যাকচুয়ালি জানো তো ভুলেও গেছিলাম যে আজকে জামাই ষষ্ঠী, কারণ সকাল থেকে আমাদের চলছে, বুঝতেই পারছো। সকাল থেকে নয়, কাল থেকে চলছে। এইদিকে মাথা ঘামানোর সময়ই ছিল না। মাদের কলও করা হয়নি। তো যাই হোক, সারপ্রাইজ মারাই পাঠিয়ে দিল। হ্যাঁ, এটা মানে একদম ওপেন সিক্রেট। ল্যাংড়া আম জামাই ষষ্ঠীর দিন আর কে পাঠাবে, শ্বশুর বাড়ি থেকেই এসেছে। এই যে জামাই ষষ্ঠী স্পেশাল ল্যাংড়া আম, 4 বক্স আম পাঠিয়েছে। আর বেশ ভালো গন্ধ গো। মাকে কল করেছিলাম, বললো যে হ্যাঁ মারাই পাঠিয়েছে আম। যাই, ওটা সৌরভ তো বললেই ওপেন সিক্রেট। আজকে জামাই ষষ্ঠীর দিনে আর কেই বা আম পাঠাবে বলো। আমি এত ইনডোর প্ল্যান্টস কিনেছি, কিন্তু কোনোদিনই এই স্পাইডার প্ল্যান্টটা কিনিনি। সেদিনকে গাছের দোকানে দেখে খুব ভালো লাগলো। আর দেখো এখানে রেখেছি, দেখতেও খুব সুন্দর লাগছে। ভাগ্যিস এখন অব্দি আমার রান্না হয়নি, যদিও সব কিছু আমার প্রিপেয়ার হয়ে গেছে। আজকে রাত্রিবেলা ভেবেছিলাম পনির ভুর্জি বানাবো, তো সমস্ত কিছু কাটাকুটি আটা পর্যন্ত মাখা হয়ে গেছে। বাট এখন আবার একটা সারপ্রাইজ, আমাকে রান্না করতে হবে না। সৌরভ বলো কি সারপ্রাইজ? হ্যাঁ বলছি, চওড়া হাসি মুখে। তো জামাই ষষ্ঠীর দিন একটার পর একটা সারপ্রাইজ। মানে প্রথমে তো হলো আম, ঠিক আছে, সেটা দেখে আমরা খুব আপ্লুত হয়ে গেছিলাম। তারপরে বেলবাজি আবার জোম্যাটোতে কি ডেলিভার করে গেছে দেখো, কলকাতা স্টাইল বিরিয়ানি, তার সাথে চিকেন চাপ। মানে আজকের ডিনারটা একদম এলাহি হতে চলেছে। আমাদের কথা ছিল পনির ভুর্জি, রুটি, আর তারপরে আমটা পেয়ে ভাবলাম ঠিক আছে আম দিয়ে খাওয়া যাবে এখন। তারপরে এটা যে আমাদের জন্য অপেক্ষা করেছিল, একদম আইডিয়াই ছিল না। আমি করিনি রান্নাটা। মানে এই মানে বসেছিল সৌমি, বলছিল যে হ্যাঁ করবো করবো, একটু গড়িমসি করছিল। আর পনির ভুর্জি একটুখানি গরম গরম খেতেই ভালো লাগে, তাই বলছিলাম একবারে খাওয়ার আগেই করবো। তোর জন্য কিচ্ছু আসে। ও ভাগ চাইছে, ও যে এত জোরে জোরে কথা বলছে কেন? হ্যাঁ, বুবুটা আবার শুরু করেছো তুমি। চলো চলো চলো, গরম গরম আছে, কি খেয়ে নেবে? একটু অপেক্ষা করবে। এখনো খাওয়ার সময় হয়নি। হাত দিও না মুখে বাবু। বাড়িতে বিরিয়ানি এসে পড়ে আছে। সৌরভ খুব বেশি তো লেট করতো না, এটাই স্বাভাবিক। একদমই তাই। মাটন বিরিয়ানি বলছি সৌমিকে যে গরম গরম করো, একটু খাই এবার। যাই হোক, ইন্ডিয়াও জিতে গেল, মানে কষ্টার্জিত জয় পেল ইউএস এর সাথে। এখানে গরম গরম বিরিয়ানি। ও তবে আমটার কাটলাম না, কারণ বিরিয়ানির সাথে হ্যাঁ, কালকে সকালে খাওয়া যাবে। গুড মর্নিং এস ফ্যামিলি। আজ নেক্সট ডে, তো বেজে গেছে 10:30। এদিকে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আজকে ইডলি বানিয়েছি। তো ব্রেকফাস্ট সেরে আমি আর সৌরভ যাব, মানে আমি সৌরভ তোজো তিনজনেই যাব ডক্টর ভিজিটে। তো 11:30টায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। এটাই খুব খারাপ লাগছে জানো তো, মানে এই যে ডাক্তারের কাছে যাচ্ছি, তোজোকে নিয়ে নিয়ে যেতে হচ্ছে। এটা আমার যে কি খারাপ লাগছে বলে বোঝাতে পারবো না। কিন্তু দেখো, ওকে তো কার কাছে রেখে যাব, নিয়ে তো যেতেই হবে। তো একটুখানি লেটে হলে ভালো হতো, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়নি। 11:30টাতেই পাওয়া গেছে। তো তোজোর মালিশ আন্টি এসে ওকে স্নান টান করিয়ে গেলে তারপরেই আমরা বেরোবো। তো চলো ব্রেকফাস্ট সেরে নিই। আজকে এখানে ভালো মেঘ করেছে, মানে কখন বলতে কখন বৃষ্টি আসবে, তার মধ্যে কালকেই আমার জামা কাপড় সব ভিজে গেছে। মানে আজকে বেশি জামা কাপড় কাচা, কিন্তু ওয়েদারের খুবই খারাপ। এই মানি প্ল্যান্টটাকে পাইপে জড়ানোর জন্য অনেক কিছু করছিলাম, এই দড়ি টড়ি লাগিয়েছি আর কি, বাট খুব একটা ভালো রেজাল্ট পাচ্ছিলাম না। তো মিশো সার্চ করতে করতে হঠাৎ করে এই ক্লিপসগুলো দেখলাম। এগুলো বলছে এরকম প্ল্যান্টকে ট্রেল করানোর জন্য আইডিয়াল। তো জানি না, অর্ডার তো দিয়ে দিয়েছিলাম, 50টা এরকম ক্লিপ আছে, 100-150 টাকা নিয়েছে। তো কাজে দেয় কিনা আজকে দেখবো। 2-way সেলোটেপ আছে, 2-way সেলোটেপ দিয়ে এই ক্লিপগুলোকে লাগাতে হবে, তারপর এই প্ল্যান্টটাকে জড়িয়ে দিতে হবে। আশা করছি কাজ হবে, হলে বেশ ভালো। এই প্ল্যান্টটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে, বাট এখনো জড়াইনি এই জায়গাটা। না, জিনিসটা খারাপ নয়, বেশ ভালোই। তবে মেন প্রবলেম হচ্ছে সারফেসটা যদি ফ্ল্যাট হতো ভালো হতো। এটা তো সিলিন্ড্রিক্যাল সারফেস, জানি না এই 2-way সেলোটেপটা কতদিন লেগে থাকবে। বাট না, জিনিসটা ভালো। যদি তোমাদের ফ্ল্যাট সারফেস থাকে তাহলে তো এটা হাইলি রেকমেন্ডেড। আর একটা এরকম লাগিয়ে দিলে দেখো সুন্দর জড়িয়ে যাবে।
অনেক সময় আমার থেকে এটা জানতে চাও যে তোজোর বটল অথবা আদার অ্যাক্সেসরিজ আমি কি দিয়ে ক্লিন করি। তো বাড়িতে ডেলি বেসিসে আমরা যে লিকুইড সোপ ইউজ করছি সেটা দিয়ে কিন্তু আমি বটল ক্লিন করি না, কারণ ওখানে যে কেমিক্যালটা ইউজ করা হয় সেটা কখনোই বেবির হেলথের জন্য সুইটেবল নয়। তো আমি চুজ করেছি লাভল্যাবের এই বেবি লিকুইড ক্লেনজারটা। এটা আমি অনেকদিন হলে ইউজ করছি, আর ইউজ করে তোমাদেরকে বলতে পারি এই লিকুইড ক্লেনজারটা কিন্তু খুব ভালো। লাভল্যাবের এই বেবি লিকুইড ক্লেনজারটার মধ্যে প্যারাবেন ফসফেট নেই, তাই বেবিদের জন্য সুইটেবল। আর এটা দিয়ে শুধুমাত্র যে ফিডিং অ্যাক্সেসরিজ তোমরা ক্লিন করতে পারবে সেরকমটা নয়, টয়, ভেজিটেবলস বা ফ্রুটসও কিন্তু তোমরা এই ক্লেনজারটা দিয়ে ক্লিন করতে পারো। যেহেতু ক্লেনজার এভরিডে বেসিসে কাজে লাগে তাই আমি 1 লিটারের একটা প্যাক নিয়ে নিয়েছি, বাট এটা তোমরা 500 ml ও পেয়ে যাবে। এই বেবি ক্লেন্সারটা 100% সেফ আর ফুড গ্রেড ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি। এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার্স নেই আর এটা বায়োডিগ্রেডেবল। এই ক্লেন্সারটা টাফ স্টেইন যেমন রিমুভ করে, তার সাথে সাথে ব্যাকটেরিয়া কিল করে বেবিদের জিনিস ক্লিন রাখতে হেল্প করে। এর পিএইচ ব্যালেন্স ফর্মুলার জন্য মামিদের হ্যান্ডসের ওপরেও কিন্তু এটা খুব সফট। আর এই লিকুইড ক্লেনজারটা দেখো ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তো আমার তো ইউজ করে খুব ভালো মনে হয়েছে, তাই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম রিভিউ। তো তোমরাও এটা পারচেস করতে পারো, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আমরা খুব ভালো সময় ডক্টর ভিজিট করে ফিরে এসেছি। কি জোর বৃষ্টি নেমেছে, সামনে কিছু দেখা যাচ্ছে না, তার সাথে ঝোড়ো হাওয়া। তো যাই হোক, ডক্টর কি বললেন সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। উনি যেটা বললেন যে অবস্থা যে খুব একটা ভালো সেরকমটা নয়, যেটা আগে দুটো ডাক্তার বলেছিল তার সাথে সেম জিনিসটা রেজোনেট করেছে। বাট উনি বললেন যে সার্জারি করার আগে একটা প্রসিডিওর আছে, যেটা হচ্ছে কি সেডিমেন্ট রিমুভ করা, সেটা করতে হবে। তারপরে দেখে উনি বুঝতে পারবেন যে হ্যাঁ সার্জারির প্রয়োজন আছে কি নেই। ইনিশিয়ালি এক্ষুনি কিছু বলতে পারছেন না, যেটা শুনে আমার একটুখানি আশ্বস্ত লাগে। যে ফার্স্টেই সার্জারিটা শুনে কীরকম একটা কেন লাগছিল। তো আজকে তো সেরকমভাবে প্রস্তুতি নিয়ে যাইনি, তোজোকে নিয়েও গেছিলাম, আজকে সেই প্রসিডিওরটা করা পসিবল হলো না। তো কালকে যাই, গিয়ে প্রসিডিওর হবে, সমস্ত কথাবার্তা বলে আসা হয়েছে। বেস্ট পার্ট কি হয়েছে বলো তো, আজকে আর আমাকে রান্না করতে হয়নি, বাড়ি ফিরে শুধু উচ্ছে চচ্চড়িটা বানালাম। আর কালকে যে চিকেন চাপ এসেছিল, তো বিরিয়ানির সাথে চিকেন চাপ আর লাগেনি, তো এটা রয়ে গেছে। তো এটা ভাত দিয়ে চিকেন চাপ খুব ভালো হয়েছে এটা একদিক দিয়ে। এখানে আমি তোজোকে মনিটর করছি আর আমরা দুজনেই খেয়ে নেবো এখন। আজকে যেন প্রথমবার আমি তোজোকে লিচু দেবো, তো একটা ফ্রুট জুস ডক্টর ওকে দিতে বলেছে, আর বলছে সিজনাল যা ফ্রুটস থাকবে সবই দেওয়া যেতে পারে বাচ্চাকে, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি লিচুগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এটা তো ভালো লাগবে, কারণ আম ওর ভালো লেগেছে, মিষ্টি মিষ্টি, আর এটাও যথেষ্ট মিষ্টি, আশা তো করছি খেয়ে নেবে। তো যাই হোক, আমি না ব্লেন্ডারে একটুখানি ব্লেন্ড করে নেবো আর তারপরে রসটা বার করে নেবো। তো এই জন্য আমি ইউজ করছি আগারোর এই পার্সোনাল ব্লেন্ডারটা। এটা না খুব ভালো, মানে এতটাই কম্প্যাক্ট। এর আগেও তোমাদের সাথে আমি এটা শেয়ার করেছিলাম রিভিউ, তো খুব ভালো। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তো এটাই এখন তোজোর জন্য ইউজ করছি আমি। অল্প একটু দিয়ে দেখি খায় কিনা। ভাও মামা, খাবে তো এটা তুমি? ও চেটে চেটে খাচ্ছে। দিচ্ছে মামাম, দিচ্ছে, জুস বানিয়ে দিচ্ছে। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। যাই হোক, কালকে এই সময় থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। হোপফুলি তোমরা সবটাই বুঝছো। কালকের জন্য মেন্টালি প্রিপারেশন নিচ্ছি। দেখো, তোমার যদি কোথাও কন্টিনিউয়াস পেন হতে থাকে না, তো ডেফিনেটলি মুড তো অফ হয়েই যাবে, আর কিছুই যেন ভালো লাগছে না, এরকমই লাগছে। বাট কালকে যাই হবে না কেন, বেটারমেন্টের জন্যই। হয়তো তোমার স্কেলিং বলো বা যাই করতে হোক না কেন, জানি তো না, কালকে ট্রিটমেন্ট শুরু হলে তখন উনি বুঝতে পারবেন, তখন ডিসিশন নেওয়া হবে। তো সেই হিসেবে আশা তো করছি কালকের পর রিলিফ পাবো একটু। আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর প্রে করো আমার জন্য যেন সবকিছু ঠিক হয়ে যায়। টাটা, গুড নাইট।